গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে এখন সময় 5:30 বাজে, আর এখন আমি আছি হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছেন পিছনে সেই পুরীর প্রত্যেকের চেনা পরিচিত ঢেউ। আমি আছি ঠিক পুরী গোল্ডেন বিচ আর স্বর্গদ্বারের ঠিক মাঝে যে পুরী সি বিচ রয়েছে সেখানে রয়েছি। গতকাল রাত্রেবেলা জেনারেল কম্পার্টমেন্টে কলকাতা থেকে পুরী এসেছি, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকেই আমার ট্রেন রয়েছে জগন্নাথ এক্সপ্রেসে, স্লিপারে আমি যাব পুরী থেকে শালিমার পর্যন্ত। তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই, আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে এখন একটুখানি ঘুরে দেখব এই সমুদ্র সৈকত। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, স্কিপ না করে দেখতে থাকুন। অনেকে বালির ওপর বসে গেছে, অনেকে আবার চেয়ারের মধ্যে বসছে। জুতো না ভিজিয়ে দেয় আমার রে। এই পালা পালা পালা। আমি এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের দিকে। এখান থেকে বেশি না, ওই 500 মিটার মতো হাঁটলে স্বর্গদ্বার পেয়ে যাব। দেখাই যাচ্ছে দূরে। টুরিস্টরা এসে এই উটের পিঠে বসে উট চড়ার মজা নেয় পুরীতে এসে। এই দেখুন, পুরীতে এসে অনেকে সারাদিন ধরে শুধু স্নান করে। আর উট দেখুন, প্রচুর উট রয়েছে। আর অনেকে বেলুন বিক্রি করছে। এই যে ক্যামেরাম্যান দুজন দাঁড়িয়ে রয়েছে সামনে, আপনারা চাইলেই ফটো তোলাতে পারেন, সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেবে, ঘরে ফ্রেম করে নেবেন। এখানে প্রচুর বড় মার্কেট বসে। মার্কেট ঘুরবো এতক্ষণ, তারপরে খাজা কিনবো, তারপরে স্টেশনে যাব, ট্রেন ধরবো। ট্রেন রাতে রয়েছে। কতগুলো উট দেখুন সামনে, পরপর লাইন দিয়ে। এই দেখুন, এখানে ঘোড়ার রাইড আছে, ঘোড়া। এদিকে আবার এদিকে উট রয়েছে। এদিকে উঠে রাইড করতে পারেন, আবার ঘোড়ার রাইডও করতে পারেন। এ বাবা, উটগুলোর মুখ বেঁধে রাখে না, ভালো লাগে না দেখে। আমি আজ পর্যন্ত কোনো দিন এই উঠের রাইড করিনি আর ঘোড়ার রাইডও করিনি। আমার খুব একটা ভালো লাগে না। আপনারা করতে পারেন। কি বড় সাইজের শঙ্খ। এদিকে পাওয়া যাচ্ছে ভুট্টা, বিকেলবেলা ভুট্টা। কত করে ভুট্টা? পিস নাকি কর্ন প্যাকে এতে করে দিচ্ছ? কাপে করে, আচ্ছা। এদিকে ভাজা হচ্ছে লঙ্কার চপ। লঙ্কার সাইজ দেখুন। ওরে ভাই, কি লঙ্কা! এই এত বড় লঙ্কার চপ হবে নাকি দাদা? কাটা হবে। ও আচ্ছা, লঙ্কা ঝুলিয়েছে দেখুন খালি। আর লঙ্কার চপের দোকানের ভালো ভিড় আছে। ওই লঙ্কাটা হাফ করে 2 পিস হবে চপ। এই দেখুন, বালির ওপরেই ব্যাগ নিয়ে বসে পড়েছে। আর এই যে বলছিলাম আপনাদেরকে, চেয়ার দেখুন, এত চেয়ার পাতা রয়েছে। ঘন্টা মে 40? আচ্ছা, 1 ঘন্টায় 40 টাকা নিচ্ছে একটা চেয়ারে বসতে। 1 ঘন্টা বসতে পারবেন। চেয়ার সারি সারি করে পেতে রেখেছে। বসে আছে লোক, কম বসে আছে। এই যে অনেকে মাটিতে বসে পড়েছে জুতো খুলে। কাকা চা হবে তো? তাই আমি একটা খাবো তো, কটা খাবো আবার? একজন। আর সকালের চাটা মারাত্মক খেয়েছিলাম, এখানে বসছি। আর ঠিক আছে, মোটামুটি বেশ কিছুক্ষণ চায়ের দোকানে বসে গল্প করছিলাম দাদার সাথে। মোটামুটি দোকান অনেক খুলে গেছে, দেখাই আপনাদের। এদিকে দেখুন, এটা স্বর্গদ্বারের সামনেই যে মার্কেট বসে, সেই মার্কেট। শঙ্খ, মুক্ত, সাজার জিনিস। আর এখানে তো বিভিন্ন রকমের জগন্নাথ, বলরাম, সুভদ্রা তো পাওয়াই যাচ্ছে, ওনারই জায়গা। আর একটা দোকানে এদিকে দেখতে পাচ্ছি, একটু দেখাই, বিভিন্ন কাঠের পুতুল। বাহ, এখানে বেশ ভালো ভালো কালেকশান আছে।
ধূপধানি প্রদীপ, পাথরের বেশ কিছু আর কাঠের বেশ কিছু রয়েছে কালেকশানে। কোনারকের চাকা। আর এটা কত টাকা? 60 টাকা। আচ্ছা, সুন্দর বেশ। এই দেখুন, এগুলো কাঠের তৈরি। গণেশ রয়েছে, হনুমান রয়েছে। আপনি কি বিক্রি করছেন এগুলো? সলতে, তাই তো? হ্যাঁ, এই পুরীতে দেখুন এই সলতে কিন্তু বেশ বিক্রি হয়, আগেও দেখেছি। এইগুলো কি প্রদীপের? পঞ্চপ্রদীপ। আর এগুলো প্রদীপেরই তো? আচ্ছা, প্রদীপ। হাতে তৈরি মাল। এগুলো কে তৈরি করেছে? ওই বাড়ি থেকে সব বাড়ি তৈরি করা হয়, সেগুলো বিক্রি করা। আচ্ছা, 1 টাকা 2 টাকা পাবার জন্য বসছে। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই বাড়ি? সাউথ ইন্ডিয়ার লোক। এখন এখানে থাকেন? পুরীতে আসলে এই সন্ধ্যাবেলার দিকে মার্কেটটা ঘোরাই যায়। প্রত্যেকেই ঘোরে নেই মার্কেটটা, জানি। চলুন এবার 1 কিলো মতো খাজা নিয়ে স্টেশনের দিকে ফিরবো। কি দাম আছে গুরু? 160, 200। আর ঘি, শুধু ঘিয়ের 500। আর এই হচ্ছে জগন্নাথ সুইটস। জিজ্ঞেস করে এখানে দাম। হ্যাঁ দেখুন, খাজা। পুরী আসা মানে খাজায় ভরা। 220 वाला বলো দাদা কি দাম রয়েছে দাদা খাজা? 120 টাকা আছে, 160 টাকা আছে, 220 টাকা আছে। তা 220 টাকাটা স্পেশালটা। ঘি আছে? ঘি ময়মা আছে, গা ঘি ময়মা কান আছে। আচ্ছা। 160, 120, 220। এখানে একটু দাম একটু রিজনেবল প্রাইসে আছে। সেই দূরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গাঙ্গুরাম সুইটস। ওটা হচ্ছে কিন্তু আমি আগে ওখানে যখন এসেছিলাম তখন ওখান থেকে খাজা নিয়েছিলাম, গাঙ্গুরাম সুইটস। কি দাম আছে দাদা খাজার? सनफ्लावर भाजी হবে 220, ঘি সনফ্লাওয়ার মিক্স 280। হ্যাঁ, পিওর বাঘ দিয়ে 500। আচ্ছা। 220, 280 আর ঘি খাজা হচ্ছে 500 টাকা। দাদা যেটা মিক্স আছে না, 1 কেজি দিয়ে দিন না। হ্যাঁ, ঘি আর সানফ্লাওয়ার। মোটামুটি কিলোখানেকে কটা হয়? 16-17 খানা হবে। আচ্ছা, একটু টেস্ট করতে দিল দাদা। এখন প্যাকেট করে দেখুন দিচ্ছে। এতে আপনার নিজেদের সুবিধা হবে। সঙ্গে ব্যাগও আছে। দারুণ খেতে। ঘিয়ের ফ্লেভারটা অল্প আছে বলে বেশি ভালো লাগে। না, একদম মচমচে। অনলাইন পেমেন্ট করলাম আর এখানে একটু এসে হাত মুখে জল দিলাম, টুপিটা খুললাম। সমুদ্রের পাড়ে টুপি পরে থাকতে বাধ্য হচ্ছিলাম, এত বালি আর এত হিউমিডিটি। চলুন তাহলে, এই যে গাঙ্গুরাম থেকে ব্যাগে করে নিয়ে নিয়েছি খাজা। চলুন টাটা দাদা, এলাম। এই স্বর্গদ্বার থেকে ফেরা স্টেশন থেকে এখানে আসার একটা কথা বলে দিই, অটোতে প্রচুর টাকা নেয়। বাসে উঠলাম, বাস দেখুন এসি বাস, 10 টাকা ভাড়া। একটু দাঁড়িয়ে যাবেন। কতক্ষণ অন্তর বাস পাওয়া যায়? মোটামুটি 15-20 মিনিট অন্তর, ম্যাক্সিমাম আধা ঘন্টা অন্তর বাস পেয়ে যাবেন। 10 টাকা দিয়ে পৌঁছে যাবেন। আর টোটো আপনাকে যা খুশি বলবে, 50, 100, মানে 150, 200 যা খুশি চেয়ে বসবে। ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 10টা 9 বাজে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, তুলে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনে এতটা জায়গা রয়েছে। এই জায়গাটার সুবিধা হচ্ছে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী আসেন যারা এখানে ওয়েট করেন। এমনি জেনারেল পাবলিকও এখানে রেস্ট নিতে পারে, ওয়েট করতে পারে পুরীতে এসে। পুরী রেলওয়ে স্টেশনটা আমার একটু ভালোই লেগেছে। সামনে দেখতে পাচ্ছেন ক্লোক রুম রয়েছে। এই ক্লোক রুম সামনে আপনারা লাগেজ এখানে রেখে সারাদিন ঘুরে আসতে পারেন, ঘুরে এসে আবার রাতের ট্রেনে ফিরতে পারেন। তো এখানে দেখাই, এই উড়িয়া ভাষা আমি বুঝতে পারি না। দেখুন, দেখতে পাচ্ছেন আমি জার্নি করবো আজকে 18410 পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। 10টা 40-এ রয়েছে টাইম। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। স্টেশনে টোটাল 8খানা প্ল্যাটফর্ম রয়েছে। এইরকম দুদিকে চার্জিংয়ের পোর্ট। এই যে সামনে আর একটা রয়েছে দেখুন, এরকম চার্জিংয়ের পোর্ট 3-4টে, 1, 2, 3, 4টে রয়েছে। আমি এতক্ষণ চার্জই দিচ্ছিলাম এখানে বসে বসে। এই সামনে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, 5 টাকা দিয়ে ঠান্ডা জল পাবেন 1 লিটার। আর তাছাড়াও এখানে কিন্তু ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
এখান থেকে জল ভরে নিতে পারেন, আদারওয়াইজ ওই 5 টাকা দিয়ে ঠান্ডা জল কিনে নিতে পারেন প্ল্যাটফর্ম থেকে। আর একটা ব্যাপার, এই স্টেশনের যে ওয়াশরুম রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে চলে গেলে ওয়াশরুম পেয়ে যাবেন। তাহলে যাই এবার। তো আজকে জার্নি করছি সবার পরিচিত 18410 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেন প্রতিদিন পুরী থেকে 10:40 ছাড়ে, আর শালিমার গিয়ে পৌঁছায় 8:30টার সময়। ধরুন সকালের দিকে চেক আউট করে নিয়েছেন, তারপরে সারাদিন ঘুরছেন, আর রাত্রেবেলা ট্রেন জার্নি করতে চাইছেন, তাদের জন্য বেস্ট ট্রেন। আর এর আগে একটা ট্রেন আছে 8:15-তে, যেটা পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সেটাতেও জার্নি করতে পারেন। আর আজকের আমার টিকিট রয়েছে স্লিপারে A6-এ 24 সিট নাম্বার। এই ট্রেনে টোটাল 4টে জেনারেল কোচ, 6খানা হচ্ছে স্লিপার কোচ S1 থেকে S6, 4টে 3 টায়ার কোচ B1 থেকে B4, 2 টায়ার A1 A2, আর একটা ফার্স্ট ক্লাস কোচ আছে। আর দুদিকে 2 SLR লাগেজ সেকশন রয়েছে। আর প্রতিদিন রান করে এই ট্রেন। এই আমার S6-এ রয়েছে সিট, আমি এই দিক থেকে উঠে পড়ি। চলুন উঠে কথা বলি। হাতে মোয়ার প্যাকেট গাঙ্গুরামের সুইটসের। ভাই ফাঁকা ফাঁকা ট্রেন দেখে ভালো লাগছে বেশ। দেখুন ফাঁকা ফাঁকা, কিছুই ফাঁকা থাকবে না, ট্রেনে ভর্তি লোক চলে আসবে। এমার্জেন্সি উইন্ডো, এই যে 24, এই 24 আমার সিট সাইড আপারে। আগে ব্যাগটাকে তুলে রাখি। এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে। এই আমার সাইড আপারে সিট, সাইড লোয়ারে পাইনি। তৎকাল কাটলে সাইড লোয়ার বেশিরভাগ সময় পাওয়া যায়, কিন্তু পাইনি। আর এদিকে 3টে সিট রয়েছে। আর একটু দেখাই, ফ্যান চলছে। আর এদিকে 3টে চার্জিং পোর্ট রয়েছে, একটা ছোট আয়না রয়েছে। আর এখানে হ্যাঙ্গিংয়ের একটা রয়েছে জায়গা, এদিকেও হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে। 10:40-এ ছাড়বে ট্রেন। যেহেতু নতুন LHB কোচ রয়েছে, এই যে বেসিন, স্লিপারের আয়না মোটামুটি পরিষ্কার আছে। দুদিকে দুটো, এদিকে দুটো, 4টে ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন স্টাইল, একটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আলাদা করে দেখালাম না। এখনও পর্যন্ত খুব একটা বাজে স্মেল ছাড়ছে না। খাওয়া দাওয়া বাইরে সেরে নিয়েছি আজকে আসার সময়। স্টেশনের বাইরে রুটি আর ডিম কারি খেয়ে নিয়েছি বাইরে, আর গাড়িতে উঠে খাওয়ার ঝামেলা রাখিনি। যারা রাত্রেবেলা ট্রেন জার্নি পছন্দ করেন তাদের জন্য এই জগন্নাথ এক্সপ্রেস আর পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এই 2টো ট্রেন তাদের জন্য পারফেক্ট। প্রতিদিন ছাড়ে ডেলি ট্রেন। আর যারা হোটেল থেকে চেক আউট করে 10টা সাড়ে 10টার মধ্যে বেরোতে চাইছেন, তাদের জন্য 10:25-এর ধৌলি এক্সপ্রেস ছাড়বে ট্রেন। হুইসেল দিচ্ছে, হর্ন দেবে এবার। দে ভাই, হ্যাঁ হর্ন দেয়নি, ট্রেন ছেড়ে দিয়েছে। প্রতিদিন পুরী থেকে 18410 শ্রী জগন্নাথ এক্সপ্রেস 10:40 ছেড়ে যায়। আজকেও ছেড়ে দিল। স্টেশন দেখুন, পুরী স্টেশন ফাঁকা। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমাদের কম্পার্টমেন্টে যে 8খানা সিট রয়েছে, লোয়ার বার্থে এখনও দেখলাম প্যাসেঞ্জার আসেনি। মনে হচ্ছে আগে কোনো জায়গা থেকে উঠবে একটা। আর কারোর সাথে কথা বলারও নেই, কেননা 4 জন যে মিডিল বার্থ আর লোয়ার বার্থে রয়েছে, বাঙালি নয়, উড়িষ্যায় বাড়ি, উড়িয়া ভাষায় কথা বলছে। তাদের মাঝখানে আমি এন্টারটেন করতে পারবো না। বাঙালি না হলে একটুখানি বসে গল্প করতাম, আড্ডা মারতাম। তো কোনো কাজ নেই তেমন, তাই ঘুমিয়ে পড়বো। উড়িয়া ভাষা অল্প অল্প বুঝতে পারি, কিন্তু বলতে কিছুই পারি না। আর লেখার কথা তো বলতে, মানে কি আর বলবো, লেখা তো সবই গোল গোল পাকানো, বুঝতে পারি না কী লেখা থাকে। পরবর্তী স্টপেজ রয়েছে খুর্দা রোড জাংশন, 43 কিলোমিটার পরে। 11:15-তে টাইম আছে। এই যে পুরী লিভ করে যাচ্ছে, খড়গপুর গিয়ে পৌঁছাবে কালকে সকালে 5:30টার সময়। মেচেতে গিয়ে পৌঁছাবে 6:30, আর 7:16 নাগাদ সাঁতরাগাছি গিয়ে পৌঁছাবে। হতে পারে কালকে সাঁতরাগাছিতে নেমে যেতে পারি, নেমে বাস ধরে নেবো। আর না হলে শালিমার পর্যন্ত যাবো। শালিমার গিয়ে পৌঁছেছে কিন্তু 8:30টার সময়। 9 ঘন্টা 50 মিনিট সময় নেয় যাওয়ার টাইমে, পুরী থেকে ফেরার টাইমে। আর যখন যাওয়ার টাইমের সময় নেয় হচ্ছে 9 ঘন্টা 40 মিনিট। পুরী থেকে শালিমার পর্যন্ত টোটাল 19খানা স্টেশন, তার মধ্যে মাঝে 17টা হল্ট রয়েছে। আর 13খানা রয়েছে উড়িষ্যাতে, 4টে রয়েছে পশ্চিমবাংলায়। বেলদা থেকে পশ্চিমবাংলা রয়েছে বেলদা, খড়গপুর, মেচেদা, সাঁতরাগাছি। আর বাকি সব এইদিকে উড়িষ্যার দিকে রয়েছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। চেষ্টা করছি খড়গপুর, ঘুম ভাঙলে
না হলে সাঁতরাগাছি গিয়ে দেখা হচ্ছে। চলুন তাহলে আজকের মতো গুড নাইট, ঘুমিয়ে পড়ি, টাটা। গুড মর্নিং সবাইকে। 7:18 বাজে। রাতে কথা হয়েছিল আপনাদের সাথে যে খড়গপুর বা মেচেদা বা সাঁতরাগাছিতে দেখা হবে। তো খড়গপুরে ঘুম ভেঙেছিল, সাইড আপারে ছিলাম তাই উঠিনি আর। কিন্তু যাই হোক না কেন দারুণ ঘুম হয়েছে। স্লিপারে এত ভালো ঘুম হয় ভাবতে পারিনি। যা সকাল সকাল চপ বিক্রি হচ্ছে দেখুন। দামোদর নদী ক্রস করলো আর মেচেদার পর আপনাদেরকে দেখিয়েছি কোলাঘাট ক্রস করেছিল। ট্রেন বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে আর সাইড লোয়ার সিটে সকালবেলা বসে আসলাম। সাইড লোয়ার সিট ভালো লাগে ফাঁকা থাকলেই। চলুন যাই। সবে আন্দুল এসে পৌঁছাচ্ছে। ছেলেগুলো আন্দুল থেকে উঠেছিল, মানে আন্দুলে নামবে। আন্দুলে কিন্তু গাড়ি দাঁড়ানোর কথা নয়। এটা সবাই পুরী থেকেই ফিরছে, খাজার ব্যাগ ভুলে গেছে। এরপরে মৌরিগ্রাম, তারপরে সাঁতরাগাছি। কতক্ষণ দাঁড়াবে রে ভাই? 8:10 বেজে গেল, 20 মিনিট হয়ে গেল আন্দোলনে দাঁড়িয়ে রয়েছে। আবার ভাই দাঁড়িয়ে গেল কেন এখানে সাঁতরাগাছির আগে এসে? ভালোই লেট করছে ট্রেন। 8:35 বাজে, 7:16-তে যাওয়ার পৌঁছানোর কথা সাঁতরাগাছিতে। শেষের দিকে এসে ঝোলাচ্ছে গাড়ি। আবার ট্রেন ছেড়েছে বন্ধুরা। যাই হোক লেট করালো এখানে, কিন্তু শেষের দিকে এরকম একটা কার্ভ দেখতে পেলাম, অসাধারণ লাগলো কার্ভটা থেকে। এই কিছুক্ষণ সমাজে লেট করছে তার মেকআপটা হয়ে গেল এই কার্ভটা দিয়ে। দেখুন কি অপূর্ব কার্ভ, দারুণ কার্ভ, ঠিক সাঁতরাগাছির আগে। সাঁতরাগাছিতে ঢুকছে, এবার সাঁতরাগাছিতে নেমে যাব। অবশেষে নামিয়েছে এসে সাঁতরাগাছিতে। ঠিক ওই মেচেদার পর থেকেই ঝোলানো শুরু করেছিল আর আন্দুলের পর থেকে তো একদম ঘুমিয়ে পড়েছিল। যাই হোক নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট লেট করে সাঁতরাগাছিতে এসে পৌঁছেছে। তো শালিমার পর্যন্ত আজকে গেলাম না। শালিমারের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার রয়েছে। 493 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করলাম এই ট্রেনে করে। আমার ঠিক জানা নেই যে এই ট্রেন এরকমভাবে প্রায়শই লেট করে কিনা। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। তো আপাতত আজকে জার্নি এতটুকুই ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। টাটা।